আসসালামু আলাইকুম। এই দেখুন আমরা মক্কায় আসছি। বাবুসালামের ভিতরে যাব। এখনো নামাজের সময় হয় নাই। তাই এখানে একটু দাঁড়িয়ে আছি। আ অনেকক্ষণ হেঁটে আসলাম। কিন্তু হোটেল থেকে দেখা যায় কাছে, কিন্তু একটু হাঁটতে হয়। মনে হয় এইখানেই। কিন্তু হাঁটতে, হাঁটতে আবার একটু ভিতরের দিকে মনে হয় এই তো। দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে। আমার আল্লাহর ঘর, বাবুসালাম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এতটা সুন্দর লাগছে এইখানে আসলে তো মনে হয় না যে এখান থেকে ফিরে আসি। মনে হয় এখানেই সারাক্ষণ সারাদিন রাত এখানেই পড়ে থাকি আল্লাহর ঘরে, আল্লাহর ইবাদত করি। এটা মন চায় সব সংসার সব ফেলে রেখে দুনিয়াবি চিন্তা ধারণা সব ভুলে গিয়ে এখানেই থাকতে মন চায়। দেখুন এখন থাকতে, থাকতে রাত হয়ে গেছে। মাগরিবের আজান দিয়ে দিছে। এখন সবাই নামাজ পড়বে। নামাজ পড়ার জন্য এই যে দেখুন বসে আছে। আমরা সবাই এখানে নামাজ পড়বো। জোহরের নামাজ পড়লাম। এখন আসরের নামাজ পড়ছি। এখন মাগরিবের নামাজটা পড়বো। এই দেখুন রাত হয়ে গেছে। দেখুন এই ঘড়ি টাওয়ারের উপরে ছোট, ছোট পাখিগুলা কিভাবে উড়তেছে। এত সুন্দর লাগছে মনে হয় প্রজাপতি। এখানে মনে হয় সারাক্ষণ এগুলো দেখে আল্লাহর ইবাদত করি। ইবাদত বন্দেগী করে ওখানেই কাটিয়ে দেই। এরকম মন চায়। কিন্তু থাকতে তো পারি না, থাকা যায় না। সংসার আছে, স্বামী আছে। এই এখানে তো থাকতে মন চাইলে থাকা যায় না। আল্লাহর তো সবই বলেছে, সংসারও করতে বলেছে, আল্লাহর ইবাদতও করতে বলেছে। কিন্তু এখানে আসলে মনে হয় এখানেই থেকে যাই। এখান থেকে এখানে থেকে বাসার দিকে মনে হয় না যে রুমে চলে যাই। মনে হয় এখানে সারাদিন রাত শুয়ে থাকি আল্লাহর ইবাদত করি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। এটা মন চায়। দেখুন এই ঘর দেখলে আল্লাহর ঘর দেখলেই শান্তি লাগে। শান্তিতে মনটা প্রাণটা ভরে যায়, জুড়িয়ে যায়। মনে হয় এখানেই শুয়ে থাকি। দেখুন কতটা সুন্দর আল্লাহর ঘর, জাঁকজমক। কত লোকের লোকে খায়, এতটা ভিড়, এখানে জায়গা হয় না। বাহিরেও কত লোক, ভিতরে বাবুসালামের ভিতরে অনেক লোক, ওখানে জায়গা নেই। এর জন্য সবাই বাহিরে বসে আছে নামাজ পড়ার জন্য, এশার নামাজ পড়ার জন্য। দেখুন কিভাবে বসে আছে।